বেশ কিছু ফুলের চারা আজকের আমরা দোতলা থেকে তিনতলায় শিফট করে নেব। কারণটা হচ্ছে দোতলার ছাদে একদম রোদ্দুর পড়ে না। আর বেশ ছোট ছোট কিছু চারাও কিনেছিলাম, সেগুলো এখন বড় হয়ে গেছে। যদি রোদ্দুর না পড়ে তাহলে আর ফুল হবে না, সেই জন্য প্রত্যেকটা ফুলের চারা, যেমন গোলাপের চারা, ডালিয়ার চারা, চন্দ্রমল্লিকার চারা, সবগুলোই তিনতলার ছাদে নিয়ে চলে যাব। এমনিতেও তিনতলার ছাদে কয়েকটা গাছ আমাদের রয়েছে, আর এই জন্যই একটা একটা করে গাছগুলো ওপরের দিকে নিয়ে চলে গেছিলাম। দেখুন মাটিগুলো ভেজা ভেজাও রয়েছে, সেই জন্য প্রথমে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে যে সমস্ত টবগুলোতে মাটি কমে গেছে সেখানে হালকা মাটি, ভার্মি কম্পোস্ট আর ডিমের খোসা মিক্সড করে দিয়ে দেব। তারপর হালকা কিছু জলও দিয়ে দিয়েছিলাম। যেহেতু কিছু কিছু ছোট ছোট টব ছিল সেখানে মাটি একদম শুকিয়ে গেছিল, তার ভাবলাম একটু জলও দিয়ে দিই। আর যে মাটিটা আমরা দিয়েছিলাম সেটা আমাদের পুরোনো ক্যারেটের মধ্যে কিছু মাটি ছিল, তার মধ্যে সবজির খোসাও ছিল। সেগুলো আজকে সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। যেই মাটিটা শুকনো হয়েছে তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আর ডিমের খোসা কিছু রাখা ছিল সেগুলোকে হালকা গুঁড়ো করে নিয়েছি, মিক্সড করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। তিনতলার ছাদে আগে থেকেও কিছু চন্দ্রমল্লিকার গাছ ছিল, এইগুলো ঠিকঠাক টাইমে আমরা পিঞ্চিং করিনি বলেই দেখুন বেশ লম্বায় বড় হয়ে গেছে, কিন্তু একদম ডালপালা কম রয়েছে। আর যেহেতু রঙের ডিব্বার মধ্যে একদম ছোট জায়গায় রয়েছে সেই জন্য গাছটা খুব ভালো মতন মাটিও পায় না, খাবারও পায় না। একদম পুরো ছোট জায়গা যা হয়, সেই জন্য আজকে প্রত্যেকটা টবের মধ্যে একটু করে মাটিও দিয়ে দিয়েছিলাম। আর চন্দ্রমল্লিকা এখন আর পিঞ্চিং করার টাইম নেই, যেহেতু বড় বড় কুঁড়িও বেরিয়ে গেছে, সেই জন্য এখন আর করলে হবে না। প্রত্যেকটা গাছে এখনই ফুল আসার টাইম। এখন এখন পিঞ্চিং করে দিলে আর কিন্তু আমরা ফুল পাবো না, সেই জন্য যেরকমই আছে সেরকমই রেখে দেব। আর প্রত্যেকটা গাছে হালকা করে খাবার দিয়ে জলও দিয়ে দিলাম। একদম লাস্ট এই যে দেখতে পাচ্ছেন সাদা চন্দ্রমল্লিকা, এটা আমাদের পুরোনো গাছ থেকেই তৈরি করেছিলাম, আরেকটা কাগজ ফুলের গাছ।